নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছ। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের সঙ্গে একজন নতুন উপাসক জয়েন করেছেন আজকে, ত্রিপুরা উদয়পুরের আগরতলা উদয়পুর থেকে বিজয় বড়ুয়া। আমার সঙ্গে দীর্ঘ প্রায় 8-9 বছরের পরিচয়, অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন উপাসক। তো আমাদের ক্লাসের সবার পক্ষ থেকে ওনার সার্বিক উন্নতি কামনায়, শান্তি কামনায়, নিরোগতা কামনায় আমরা পুণ্যদান করছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্যে। উপাসক নয়নবাবু, আপনি ওনাকে একটু করে ইয়ে করেন। বিজয়বাবু, আগে একটু আপনি সবার সঙ্গে পরিচয় দেন। মঙ্গল। হ্যাঁ, বলেন। সবার সঙ্গে একটু আপনার পরিচয়টা ইয়ে করেন, দেন। পরিচয় দিয়ে সবার সঙ্গে কথা বলুন। আমি ত্রিপুরা থেকে বলছি। আমার নাম বিজয় কুমার বড়ুয়া। ত্রিপুরা উদয়পুর বাড়ি। তো আপনাদের সঙ্গে আমি আজ থেকে জয়েন বান্তের আদেশে আমি নিলাম। বান্তে আমি তো প্রথম, কি আমাকে না বলে আমি জানতাম না তো। ঠিক আছে নয়নবাবু। বান্তে বন্দনা। দাদা নমস্কার। 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 আমরা এখানে গত বছর মানে প্রায় 1 বছর যাবত এই ক্লাসটা কন্টিনিউ করতেছি। তো এটা আবার নতুন করে শুরু হচ্ছে, মানে আমরা একবার অলরেডি পড়ে ফেলছি। তো আবার এটা আবার সবার জন্য নতুন করে আবার শুরু করা হচ্ছে। তো এখানে আমাদের ক্লাসটা হয় বাংলাদেশ টাইম রাত 8টায়। সবাই এখানে 8টার মধ্যে উপস্থিত থাকি। আর এখানে কতগুলো নিয়ম হচ্ছে, এই গ্রুপে কখনো কারো কোনো বিষয়ে দান বা কোনো চাঁদাপত্র বা কোনো আর্থিক বিষয়ে কথা বলার সুযোগ নেই এখানে। এখানে আমাদের শুধু অভিধর্ম সম্পর্কে আলাপ হবে এবং অভিধর্মের বাইরে আমরা কোনো কথাবার্তা এখানে না বলার চেষ্টা করি। বান্তের সাথে এখানে যে মানে ব্যক্তিগত কোনো কথাবার্তা যাতে এখানে কারোর সাথে শেয়ার না হয়। গ্রুপে আসলে আমরা সবাই ধর্ম আলোচনার সময় একদম যে ধর্ম আসন যেটা ওইভাবেই বসে ধর্মরস গ্রহণ করা। বিশেষ করে আমরা এখানে কোনো আর্থিক বিষয় নিয়ে আলোচনা করি না। চেষ্টা করি সবাই মিলেমিশে অভিধর্মটা একটু করার জন্য বা বোঝার জন্য। বাংলাদেশ টাইম 8টা হইলে আপনাদের এখানে সম্ভবত 7:30 হবে। হ্যাঁ, প্রতিদিন 7:30টায়। আর এখানে গ্রুপের মধ্যে মেসেজ আছে, অনেক সময় যদি ক্লাস বন্ধ থাকে অথবা আধা ঘন্টা 1 ঘন্টা এমন 2 ঘন্টা আগেও মেসেজ করেন বাংতে কিংবা আমি কিংবা তো ওই মেসেজ অনুসারে এটাই। আর ক্লাস আমাদের শেষ হয় 1 ঘন্টা, অনেক সময় 1 ঘন্টা 10-15 মিনিট হয়। 10-15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সবাই আমরা গ্রুপ থেকে লিভ করে আসি। তো এই দাদা কন্টিনিউ করবেন, আমরা আশা করি আপনি আমাদের সাথে যুক্ত থাকবেন। আর যারা নতুন আসছেন সবাই আশা করি এই অভিধর্ম সংঘবার্তা এটা আমরা কমপ্লিট করব এবং খুব সুন্দরভাবে কমপ্লিট করব। সবার সহযোগিতা কামনা করতে আর কি। ধন্যবাদ সবাইকে। আনন্দ, উপাসক একটু আসার জন্য ইয়ে করো। কি বলবো বলতে? উপাসককে একটু স্বাগত জানাও, পরিচিত হও। আচ্ছা, না ঠিক আছে। খুব ভালো লাগলো, তো ভাবিনি যে উনিও আজকে জড়িত হবে, দেখে আনন্দিত হলাম। ওনার সাথে যোগাযোগ হচ্ছে না প্রায় দীর্ঘ মাস, কারণ
আমি ব্যস্ততার মধ্যে, এই জন্য। আশা করি ভালো আছেন না? আছি বানতে, ভালো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ঠিক শুরু আছে। করি। আরম্ভ করেন। আমাদের পেজ নাম্বার আমাদের পেজ নাম্বার হচ্ছে 46 বানতে, আর শুরু হবে আপনার 42 নাম্বার থেকে। 40। হ্যাঁ, শুরু করেন। দাদা 41 টাকা না, 41 করা যায়নি তো। কেউ নতুন তাই একজন দেখে কেউ ষোলো না পড়তে দিদি? চাইলে পড়তে পারেন, নতুন কেউ একজন পড়তে বানতে? চাইলে পড়তে কেউ আর কেউ হ্যাঁ, পড়তে 41 চাইলে আর কেউ পড়ার ইচ্ছে থাকলে পড়তে পারেন। যে পড়েন কিন্তু একটু আস্তে ধীরে পড়বেন, কারণ এত তাড়াহুড়া করার কিছু নাই। এটা আমরা বুঝতে না পারি তাহলে আলোচনার মধ্যে আমাদের গ্যাপ হয়ে যাবে। যিনি পড়বেন একটু আস্তে আস্তে পড়বেন। আমি পড়তেছি, কোনটায়? হ্যাঁ, পড়েন। হ্যাঁ দিদি। এনে মা হ্যাঁ, নে মা পড়েন। হ্যাঁ 41 থেকে না? হ্যাঁ। শূন্য বিমানে দীর্ঘকাল একক বিহরণে তার অনবিরতি বা তৃষ্ণাজনিত উদ্বেগ উৎপন্ন হয়, কামনা করেন যদি অন্য সত্যগণ এখানে আসেন ভালো হয়, অতঃপর অন্যান্য সত্যগণ নিজ নিজ আয়ু বা পুণ্যক্ষয়ে অবসর ব্রহ্মলোক হইতে চ্যুত হইয়া ব্রহ্ম বিমানে সেই সত্যের স্বভাবতা বা স্বভাবে উৎপন্ন হন। তাহারাও সেখানে মনোময় প্রীতি ভক্তি স্বয়ংপ্রভ আকাশ বিহারী হইয়া শুভ স্থায়ী রূপে দীর্ঘকাল অবস্থান করেন। 42 ভিক্ষুগণ, এই শূন্য বিমানে যিনি উৎপন্ন হইয়াছিলেন তাহার মনে ভাব হইল, আমি ব্রহ্মা, মহাব্রহ্মা, অভিভূ অনভিভূ সর্বদোষী বশবর্তী ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ রচয়িতা, বশী বা জিতেন্দ্রীয়, ভূত বা ভোগ্য বা জন্ম পর্যান্বেষী প্রাণীদের পিতা। এই জীবগণ আমার কর্তৃক সৃষ্ট, কি হেতু আমি পূর্বে এইরূপ মনে করিয়াছিলাম, ওহো অন্য সত্যগণ এখানে আগমন করিলে ভালো হয়। আমার আন্তরিক ইচ্ছায় এই সকল সত্য এখানে আগমন করিয়াছেন। তাহারা পশ্চাতে উৎপন্ন হইলেন। তাহাদের মনেও এইভাবে সঞ্চার হইল যে এই বদন্ত ব্রহ্মা, মহাব্রহ্মা, অভিভূত, অনভিভূত, সর্বদোষী, বশবর্তী ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ রচয়িতা, বশীভূত, ভব্য বা জন্ম পর্যান্বেষী প্রাণীদের পিতা। আমরা এই বদন্ত ব্রহ্মা কর্তৃক নির্মিত, কারণ আমরা ইহাকে এখানে উৎপন্ন দেখিয়াছি, প্রথম উৎপন্ন দেখিয়াছি এবং পরে উৎপন্ন হইয়াছি। 43 ভিক্ষুগণ, এই শূন্য ঠিক আছে, এতটুকু বুঝে নিন। ব্রহ্মবিমানে যিনি প্রথম উৎপন্ন হয়েছেন তিনি আমার ঠিক আছে। হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। আলোচনা করে ফেলাম। একটা করে আলোচনা করবে। যাদের সাউন্ড অফ করা নাই তারা একটু সাউন্ড অফ করেন। হ্যাঁ, নয়ন বাবু এক লাইন থেকে আলোচনা করেছেন, এক লাইন করে। 41 করি তাহলে আগে। শূন্য বিমানে দীর্ঘকাল একক বিহরণে তাহার অনিবিরতি তৃষ্ণাজনিত উদ্বেগ উৎপন্ন হয়, তিনি কামনা করেন, ও যদি অন্য সত্যগণ এখানে আসেন ভালো হয়, অতঃপর অন্যান্য সাউন্ডটা মিউট করতে হবে বিজয় বাবু, আপনার সাউন্ডটা মিউট করে নাতিকে শিখিয়ে দিতে বলেন, মিউট করার জন্য। সূর্যে ও সূর্যতে কয়েকজন
কিভাবে মিউট করতে হয় দেখাই দাও, যেন আবার খুলতে পারে, কথা বলার সময় হলে যেন খুলতে পারে, এভাবে শিখাই দাও। এটা কোনটা করতাম নিউ? হ্যাঁ হয়েছে। আবার আবার শিখাই দাও কেমনে খুলতে লাগে। এটা কথা বলতে হলে এটা খুলতে হবে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। মিউট কর। হ্যাঁ উপাসক। বান্দে হুম। বলা হচ্ছে শূন্য বিমানে দীর্ঘকাল একক বিহরণে তাহার অনবিরতি অনবিরতি জনিত শব্দটা অত্যন্ত উদ্বেগ গুরুত্বপূর্ণ, উৎপন্ন হয়। এটা অনেকবার শুনবেন। অনবিরতি, অনবিরতি বিষয়টা অনেকবার শুনবেন আপনারা। রতি, অনবিরতি, রতি, রতি মানে হচ্ছে যে তৃষ্ণা, বুঝছেন? রতি, রতি মানে হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা, হ্যাঁ। অনবিরতি এটা মানে খুব সূক্ষ্ম তৃষ্ণা, অর্থাৎ একটু এই জনিত। এই যে তিনি ব্রহ্মলোকে আছেন, তখন তো তৃষ্ণাগুলো আছে বলে, বা কামলোকের প্রতি বা অন্যান্য লোকের প্রতি তৃষ্ণা আছে বলে ওনার তখন মনে হয় না, খুব সুপ্তভাবে থাকে। কিন্তু এটা গভীরে গভীরে তো আছে। ওই থাকা বিষয়টা এখানে যখন তিনি দীর্ঘকাল একাকী অবস্থান করেন, তখন ওনার কাছে অনবিরতি উৎপন্ন হয়, বা ওনার কাছে এটা বিরক্তি লাগতেছে। এটা এখানে দীর্ঘ দীর্ঘ সময় তিনি একাকী অবস্থান করার কারণে এটা বিরক্তি লাগতেছে। উনি মনে মনে তখন আশা করতে শুরু করলেন। এরপরে লাইনগুলো পড়েন। তিনি কামনা করেন, ওহো যদি অন্য সত্যগণ এখানে আসেন ভালো হয়। তিনি মনে মনে কামনা করছেন আর কি, অন্যান্য সত্যগণ যদি এখানে আসেন তাহলে ভালো হয়। অতঃপর অন্যান্য সত্যগণ নিজ নিজ আয়ু বা পুণ্যক্ষয়ে অবসর ব্রহ্মলোক হইতে চ্যুত হইয়া ব্রহ্মবিমানে সেই সত্যের সহবতা বা সহভাবে উৎপন্ন হন। উনি এরকম কামনা করার কারণে অন্যান্য ব্রহ্মবিমান থেকে বা যে কোনো জায়গা থেকে এখানে আরো সত্যের উৎপত্তি হয়েছে। তারপরে তাহারাও সেখানে মনোময় প্রীতিভক্তি স্বয়ংপ্রভ আকাশ বিহারী হইয়া শুভস্থায়ী রূপে দীর্ঘকাল অবস্থান করেন। শুভস্থায়ী বুঝেন? তাহলে বলতে কি শুভস্থায়ী বা শুভস্থিতি বুঝেন? শুভস্থায়ী মানে কি ভালোভাবে? হ্যাঁ, এই যে ব্রহ্মলোকের এরা তো খুব স্বস্তিতে অবস্থান করে, এবং ধ্যান করে করে অবস্থান করে। যতদিন বাঁচে তারা ততদিনই তাদের কাজ হচ্ছে ধ্যান করা, বুঝছেন? আচ্ছা বলতে এখানে একটা কথা আছে, এখানে অবসর ব্রহ্মলোক হইতে তারা চ্যুত হয়ে ব্রহ্ম বিমানে তারা সবসময় অবস্থান যে করেন। এটা শুধু একটা সাইড বুঝে, আমি এটা পূর্বেই বলেছিলাম আপনাদেরকে, সবসময় একই রকম হবে কথা নাই। বুদ্ধ শুধু একটা সাইডের কথা এখানে বর্ণনা করেছেন। নানানভাবে নানান জনি থেকে নানান চক্রবাল থেকে আসতে পারে, বুঝছেন? এখন বুদ্ধ শুধু এখানে একটা রকম বুঝিয়েছেন। আমরা গতবারে যে আমাদের আনন্দরত্ন ভিক্ষু যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা একটা দিলেন না, আমরা এখানে কি বলেছিলাম? এটা আমরা সরাসরি না করতেছি না, এবং কোনোটা সরাসরি হ্যাঁ বলার উপায় নাই, কোনোটা সরাসরি না বলারও উপায় নাই। এক কথায় এই সমস্ত বিষয় নিয়ে তো বুদ্ধ চিন্তা করতে তো মানাই করেছেন, তথাপিও আমাদেরকে একটু করে জানিয়েছেন, শুধু আমাদের বেশি ইচ্ছাটা দমিত হওয়ার জন্য। তো যেহেতু আমাদের জন্ম 4 প্রকারে নিবদ্ধ করে দিয়েছেন, প্রাণীর জন্ম 4 প্রকারে হয়। 4 প্রকারের মধ্যে এখন আমাদের মনুষ্য জন্ম হতে আমরা বুদ্ধের সময়কালে শুধু উপবাতিক জন্ম হতে আম্রবালিকে দেখা গেছে শুধু, তাও স্বাভাবিক না। উপবাতিক হইলেও স্বাভাবিক না, কিন্তু আবার অস্বাভাবিক কিরকম? কারণ ও ছোট বাচ্চা হিসেবে জন্মগ্রহণ করেছে, উপপাতিক বটে কিন্তু ছোট বাচ্চা, বুঝছেন? উপপাতিক বটে কিন্তু ছোট বাচ্চা। উপপাতিকরা হয় 16 বছর বয়স্ক হয়ে, অর্থাৎ মনুষ্যলোকে 16 বছর হলে মোটামুটি যুবকের পূর্ব মুহূর্ত,
বা যুবক অবস্থা এমনটা হয়, সেজন্য 16 বছর অবস্থাতে জন্মগ্রহণ করে উপপাদিকরা, বুঝছেন? তো সেই আচ্ছা বান্ধে, দৃষ্টিকোণ এখানে থেকে যেটা নানান জায়গা থেকে আসতে পারেন। এখন তো আমরা এখানে দেখেছি যে কি সত্যকর মৃত্যুর পরে প্রত্যেকে আবাসর ব্রহ্মলোকে চলে গেছেন। এটা জেনেছি না আমরা এই সূত্র অনুসারে? মনে আছে? হুম, মনে আছে? এইখানে তো বান্ধে, এখানে আমাদের বলা হচ্ছে যখন পৃথিবী প্রলয় প্রলয় হচ্ছে হ্যাঁ, বা প্রলয় হবে ওই সময় তাদের চিত্ত অনুসারে তারা অবসর ব্রহ্মলোকে এবং অথবা নিজ নিজ কর্ম অনুসারে অন্য আহ, অন্য চক্রবালে হ্যাঁ, একটু পুরুষ লোকজনের মধ্যে উৎপন্ন হবে না? উৎপন্ন হচ্ছেন। হুম, কিন্তু এখন আবার যখন আমরা এইখানে আবার বলা হচ্ছে শূন্য বিমানের দীর্ঘকাল একক বিহরণে। হুম। আচ্ছা, শূন্য হুম। বিমান বলতে এটা আবশ্যক ব্রহ্মলোক নয়, কিন্তু এখানে বলা হচ্ছে আবশ্যক ব্রহ্মলোক থেকে যখন এটা কি পৃথিবীতে বা কোনো জগতে বা না, কোনো চক্রবালের পৃথিবীতে না, সৃষ্টি হওয়ার অর্থাৎ মাঝখানের আবাসরের জায়গাটা কিনা? নিচে। ইনি আবাসরের নিচে কোন ব্রহ্মলোক? পরিত্যাব না উম, অপ্রমাণাব কিন্তু রূপবচর অপ্রমাণ রূপবচরের ব্যাপার কিন্তু এখানে। হ্যাঁ, হ্যাঁ, মনে ওগুলো সব করেন এটাই। রূপবতী। এটা নির্দিষ্ট ওই ব্রহ্মলোকের নাম দেওয়া হয় নাই, তবে ওই ব্রহ্মলোকটা তখন কিন্তু শূন্য অবস্থায়, মানে খালি, এখন কোনো প্রাণী নাই, কোনো ব্রহ্মা নাই, খালি অবস্থায়, খালি অবস্থার মধ্যে এখানে জন্ম হয়েছে উনার, বুঝছেন? এখন ব্রহ্ম বিমান বলতেছে তো বানতে, সেই জন্য আমার একটা কনফিউশন আছে। এখন আমি এটা এটা ব্রহ্ম কনফিউশনটা ক্লিয়ার নাকি করলাম কোন তো। একটা যান? অর্থাৎ আমরা তো আমাদের পুরো পৃথিবীটাকে তো আমরা একটা গ্রহ বলি না? হ্যাঁ, ওগুলো এমন একটা গ্রহ। এই যে বিমান বলতেছি, বিমান এটা আমাদের কথা থেকেই, বুদ্ধ কথাগুলো 2500 বছর আগের কথা। বিমান সৃষ্টির অনেক আগের কথা এই ত্রিপিটকীয় কথাগুলো। এই বিমান যে নামটা দিয়েছে, এগুলো আমাদের কথা থেকে নেওয়া নাম। পরবর্তীতে এরোপ্লেন হয়েছে যে, বুঝছেন? আগে পুরনো নাম ছিল কিন্তু বিমান। এখন অনেক দেশে বিমানই ব্যবহার করে, নাকি না? হ্যাঁ বিমান বিমান এখন। শব্দটা এখন ভাসমান বলে, উড়ন্ত ভাসমান বলে, এগুলো বিমান, বুঝছেন? তো ওগুলোও আমাদের দৃষ্টিকোণ থেকে এই বিমানগুলোও ভাসমান এভাবে। ব্রহ্ম বিমান বলতে বুঝবেন যে পুরা একটা তাদের এটা ভূখণ্ড বা আহ, আমাদের পৃথিবীর মতো কোনো গোলক। আচ্ছা, সেই ক্ষেত্রে বানতে এখানে বলা হচ্ছে আহ অতঃপর উনি যিনি প্রথম ওখানে উৎপন্ন হয়েছেন, তিনি আশা করতেছেন বা কামনা করতেছেন, ওহো, যদি অন্যান্য সত্যগণও যদি এখানে আসেন ভালো হয়, তাহলে কি ব্রহ্ম বিমানে উনি প্রথম উৎপন্ন হওয়ার পরে অন্যান্য সত্যগণ যাতে এখানে উৎপন্ন হয় সেরকম একটা কামনা তার হ্যাঁ, প্রকাশ করলেন। কামনা করছে আর কি, আচ্ছা, বুঝছেন? আচ্ছা, ইনি কামনা কামনা করছে করলেন। যে এখানে উনি কেউ এরপরে আসলে ভালোই তো। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে অন্যান্য সত্যগণ নিজ নিজ আয়ু ও পূর্ণ হয়ে তারা কি তখন ব্রহ্মলোকে ছিল নাকি অন্যান্য লোকে ছিল? আহ, অন্যান্য যেখানেই সত্যগণ। থাকুক, আমরা আয়ু পুণ্য ক্ষয়ের কথা কালকে আলোচনা করেছিলাম না? হ্যাঁ, আয়ু ক্ষয়ে মৃত্যু বা পুণ্য ক্ষয়ে মৃত্যু, এটা আলোচনা করছিলাম না কালকে? হ্যাঁ বানতে। তো আয়ুক্ষয়ে হোক বা পুণ্যক্ষয়ে হোক বা কর্মক্ষয়ে হোক, কর্মক্ষয় বলতেছি যারা নরক থেকে বা কর্ম শেষ হয়ে অনেক সময় মৃত্যু হয়ে যায়, এমনি নরকের আয়ু যদ্দূর লম্বা অতদূর পর্যন্ত উনি থাকার নাই, যেহেতু তার পাপ চিত্ত শেষ, সেহেতু সেখান থেকে মুক্ত হয়ে আসতে পারে, যে কোনো ভাবে আসছে আর কি, যে কোনো প্রকার আসছে আর আচ্ছা, কি। হ্যাঁ, তারপরে আচ্যুত হয়ে তাহলে তারা ওই ব্রহ্ম বিমানে উৎপন্ন হলো, এই তো। হুম, হ্যাঁ, আচ্ছা, এরপরে 42 নম্বর হচ্ছে ভিক্ষুগণ। সেই শূন্য বিমানে যদি প্রথম উৎপন্ন হই সেই শূন্য বিমানে যিনি প্রথম উৎপন্ন হইয়াছিলেন তাহার মনে এইরূপ ভাব হইল, যিনি প্রথম উৎপন্ন হয়েছেন তার মনে এরকম একটা ভাব তৈরি হলো যে আমি ব্রহ্মা, মহাব্রহ্মা, অভিভূ অনভিভূত, সর্বদর্শী, বশবর্তী, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ, রচয়িতা,
বশী ভূত এবং বব্য প্রাণীদের পিতা। মানে বুঝছেন? নিজেকে তিনি ঈশ্বর ভগবান, হ্যাঁ, এরকম একটা জিনিস ওনার কাছে মনে হইলো আর কি। আমি ব্রহ্মা, মহাব্রহ্ম, অভিভূত, অনভিভূত, সর্বদর্শী, বশবর্তী, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ, রচয়িতা, এগুলো এক উনি কথায় মনে আর কি করলেন। এক উনি কথায় সৃষ্টিকর্তা মনে ওনার করে নিলেন। কাছে মনে হলো আমি সৃষ্টিকর্তা। হ্যাঁ, ওনার কাছে মনে হলো আমি সৃষ্টিকর্তা। ওনার সেই কথার ভিত এখনো কিন্তু রয়েছে। ব্রহ্মাকে আমাদের হিন্দু সমাজের মধ্যে সৃষ্টিকর্তা বলে থাকেন এখনো। হ্যাঁ, 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 এখনো বলে এটা, এই কথা কিন্তু এখনো প্রচলিত আছে। এবং কেন আছে, কি কারণে আছে, আপনারা আজকে জানতে পারলেন। কারণটা জানতে পেরেছেন আচ্ছা, সবাই। আপনারা যারা কথা বলবেন একটু কথা না বললে একটু মিউট করে দেন, আর প্রান্তের সাথে কথা বললে বলেন, সমস্যা নেই, আমরা গেছি। বুঝি নাই। না, উনি কিছু বলবেন মনে হয় যে। উপাসক আপনার আচ্ছা, না, যান। মিউট করা আছে, আপনার কথাগুলো আসতেছে না আমাদের কাছে। মিউট খুলতে হবে। হ্যাঁ, বলেন এখন। না বানতে আপনারা বলেন, আমি শুনি। আমি তো আজকে প্রথম নতুন। না, আপনি আমি কিছু বলতে চাইছিলেন আস্তে মনে আস্তে হয়, সেজন্য। আচ্ছা দাদা, আপনি কি এই সূত্র পিটকের পিডিএফ ফাইল এটা পাইছেন? হ্যাঁ, ওনাকে কালকে হ্যাঁ, দেওয়া পাইছি। হয়েছে। পড়তে সেটা পাইছেন? কালকে দেওয়া আছে। হয়েছে ওনাকে। আচ্ছা, আপনি যদি সময় পান আপনি এটা একটু আগে থেকে পড়ে নিয়েন, বুঝছেন? ব্রহ্মজাল সূত্রটা পড়তেছি তো, যেটুকু আমরা হ্যাঁ। পড়ে আসছি এর আগেগুলো আপনি একটু বসে বসে পড়ে নিয়েন। যদি কোথাও আটকে যান বা না বুঝেন, ওটা মার্কিং করে ভান্তের সাথে পার্সোনালি হোক অথবা গ্রুপে হোক আপনি একটু বুঝে নিয়েন, বুঝছেন? কারণ এটা আর পড়বো না, তারপর আমরা অভিযোগে চলে যাবো, তো তখন আপনার অনেক কিছু বুঝতে সমস্যা হবে আর কি। সেজন্য একটু যদি সময় পান একটু ক্লাসের আগে করে বসে নিজে নিজে পড়ে নিলে আপনার জন্য সুবিধা হবে। ওনাকে ব্রহ্মজাল দেওয়া সূত্র হয়েছে না? সামান্য ফলসূত্র, এবং ইউটিউবের চ্যানেলগুলো ওনাকে দেওয়া হয়েছে। উনি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইউটিউব তাহলে থেকে ভালো। দেখে নেবেন। আচ্ছা, এই জীবগণ আমার কর্তৃক সৃষ্ট, কি হেতু আমি পূর্বে এই রূপ মনে করিয়াছিলাম। ওহো, আচ্ছা, অন্য সত্যগুণ এখানে আগমন করিলে ভালো হয়। তো প্রাণীদের পিতা এই জীবগণ আমার কর্তৃক সৃষ্ট, উনি সৃষ্টিকর্তা দাবি করতেছেন কিভাবে? উনি এখানে বলতেছে আমি পূর্বে এই রূপ মনে করিয়াছিলাম, ওহো, অন্য সত্যগণও এখানে আগমন করিলে ভালো হয়। এই কারণে উনি নিজেকে সৃষ্টিকর্তা বা ঈশ্বর মনে করতেছেন। আমার আন্তরিক ইচ্ছাই এই সকল সত্য এখানে আগমন করিয়াছে। যাহারা পশ্চাতে উৎপন্ন হইলেন তাহাদের মনেও এভাবে সঞ্চার হইল যে এই বদন্ত ব্রহ্মা, মহাব্রহ্মা, অভিভূ, অনভিভূত, সর্বদর্শী, বশবর্তী, ঈশ্বর, কর্তা, নির্মাতা, শ্রেষ্ঠ, রচয়িতা, বশী ভূত, বভ্য প্রাণীদের পিতা। এরপরে ওনার পরে যারা উৎপন্ন হয়েছেন তারাও ওনাকে আবার সৃষ্টিকর্তা বা ওনাদের ঈশ্বর মানতেছেন। মানার কিছু কারণ আছে, মানে এমনি এমনি যে মেনে গেছে তা কিন্তু না। মানার কিছু কারণ ছিল সেখানে। ভাগ্যক্রমে, ঘটনাক্রমে উনি বেঁচে রয়েছেন। এর পরবর্তী যারা জন্ম হয়েছে এরা আয়ু ক্ষয়ে বা পুণ্য ক্ষয়ে তারা মরে গেছে। এবং শুধু একজন মরেছে এরকম না, অনেকজন মরে যাচ্ছে কিন্তু তিনি বেঁচে রইলেন। আবার দেখা যাচ্ছে বারবার এদিকে উৎপন্ন হচ্ছে ক্রমান্বয়ে, আর উনি কিন্তু এখনো স্থির রয়েছেন ওনার দীর্ঘায়ুতার কারণে। ঘটনা এখানেই শেষ নয়, আরো আছে ঘটনা, বুঝছেন? এদূর পর্যন্ত মনে রাখেন, এর পরের ইয়াটা পড়লে আরো বুঝবেন। এখানে মানে শেষ হয়েছে তা কিন্তু না, আরো আছে। কেন এটা বিশ্বাসটা হয়েছে, আচ্ছা এটা বলে ফেলছি। কারণ তিনি মনুষ্যলোকে গিয়ে ধ্যান সমাধি করেছেন, আবার তিনি পঞ্চম ধ্যান লাভ করেছেন, সেখানে মনুষ্যলোকে গিয়ে লাভ করেছেন। সেই সঙ্গে তিনি জাতিস্বর জ্ঞান, মানে পূর্ব নিবেশ স্মৃতি জ্ঞান সম্পর্কে ওনার ধারণা হয়ে গেছে। ওমা দেখলেন যে ওখানে তো এরকম না, ও হো, আমাদেরকে তো উনি সৃষ্টি করেছেন। যে
ওনার সৃষ্টিতে আমরা সৃষ্ট, উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন যে, এই নিয়ে ওনার মতবাদ তৈরি হয়ে গেল। এই মতবাদ সকলকে তিনি বলে দিলেন, এবং এই মতবাদ কন্টিনিউ চলছে মানে আজ অবধি আছে। এটা না থাকলে মানে ব্রহ্মা হিসেবে নাম করিতে না থাকলে অন্যভাবে হলেও আছে। এটা এই সৃষ্টিকর্তার প্রয়াস বা অস্তিত্ব এখনো পর্যন্ত মানে এইভাবে স্বীকার রয়েছে। কিন্তু আপনারা তো এটা পড়ছেন বলে জেনে যাচ্ছেন, বা বুদ্ধ ওই অবধি দেখেছেন বলে এটা সবিস্তারে তিনি জেনে গেছেন। কিন্তু এই অবধি না জানলে এটা জানার কোনো উপায় নেই। তারপরে আমরা এই বদনটা ব্রহ্মা কর্তৃক নির্মিত, কারণ আমরা ইহাকেই এখানে প্রথম উৎপন্ন দেখিয়াছি, আমরা পরে উৎপন্ন হইয়াছি। শেষ, তাহলে 43 থেকে আবার পড়বে যে না? হ্যাঁ বানতে দিদি 43 তুমি পড়ো। হ্যাঁ, ভিক্ষুগণ, সে শূন্য ব্রহ্মবিমানে যিনি প্রথম উৎপন্ন হয়েছিলেন, তিনি দীর্ঘায়ুতর, বর্ণবন্ততর, মহা ঐশী শক্তিশালীতর। যাহারা পরে উৎপন্ন তাহারা অল্পায়ুতর, দুর্বর্ণতর, হীন ঐশী শক্তিতর। ভিক্ষুগণ, এমন কারণও বিদ্যমান আছে। কোন এক সত্ত্বে ওই কায়া হইতে চ্যুত হইয়া এই স্থানে উৎপন্ন হন। ইহলোকে উৎপন্ন হইয়া পরে তিনি বৈরাগ্যবশত অর্থাৎ আগার ছোট হয়ে গেছে তো, আমি একটু বড় করতেছি। আগার ছাড়িয়া অনাধারিক ভাবে প্রবর্জিত হন এবং প্রবলতর বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন, চেষ্টাশীলতায় অপ্রমাদ, পরায়ণতায় সম্যক সংকল্পানুরূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন, যাহার ফলে পূর্ণ নির্বাসিত অনুস্মৃতি জ্ঞান প্রাপ্ত হন, কিন্তু তৎপূর্ববর্তী জন্ম স্মরণ করিতে অক্ষম হন। ইহার ফলে তিনি এইরূপ বলেন, সেই বদন্ত ব্রহ্মা, মহাব্রহ্মা, অনভিভূত, সর্বদর্শী, বশবর্তী ঈশ্বর, কর্তা, নির্মাতা, চেষ্ট, নিয়ন্তা, বশীভূত এবং ভব্য প্রাণীদের পিতা, যাহার দ্বারা আমরা সৃষ্ট হইয়াছি। তিনি নিত্য, ধ্রুব, শাশ্বত, অভিপরিণাম ধর্মী। তিনি অনন্তকাল এই রূপে থাকিবেন। সেই মহিমাময় ব্রহ্ম কর্তৃক সৃষ্ট আমরা অপর যাহারা ছিলাম, সকলেই অনিত্য, অধ্রুব, অল্পায়ু, স্তুতিশীল হইয়া এই লোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, এই প্রথম কারণ। কোন ব্রাহ্মণ যাহা অভিগত হইয়া, যাহা লক্ষ্য করিয়া একদেশ শাশ্বত, একদেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত, একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। আনন্দ, এগুলো ভালো করে বুঝতেছো? এটা না বুঝলে কিন্তু পরবর্তীতে অনেক বিষয় আটকে যাবে। কিন্তু হ্যাঁ বুঝেছি, পড়তে পারে। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর বদন্ত ব্রাহ্মণগণ কি বিশেষ দিগমে কি লক্ষ্য করিয়া একদেশ শাশ্বত, একদেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত, একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ভিক্ষুগণ, ক্রিয়া প্রদর্শিকা নামে এক শ্রেণীর দেবতা আছেন,
যাহারা নিরন্তর হাস্য ক্রীড়া প্রতিশীলতায় বিহরণ হেতু আহারে স্মৃতি বিভ্রম ঘটে, আহারে স্মৃতি বিভ্রম হেতু উহারা সে দেবকায়া হইতে চ্যুত হন। 46 ভিক্ষুগণ অপেক্ষা করেন এম- নয়ন বাবু, এদূর পর্যন্ত যেটা আলোচনা হয়েছে এটা সংক্ষেপে 2 লাইনে ইয়ে করেন, বই দেখতে লাগবে না, এমনি সরাসরি। আচ্ছা, কারণ এখানে প্রথম যিনি উৎপন্ন হয়েছেন, এরপরে যারা উৎপন্ন হয়েছেন তারাও বলতেছে যে আমরা উৎপন্ন হওয়ার আগেই উনি উৎপন্ন হয়েছেন, মানে আমরা উৎপন্ন হয়ে ওনাকে দেখেছি। আর এর মধ্যে বলা হচ্ছে যে উনি অতি শক্তিধর, উনি সুন্দর, মানে সব দিক দিয়ে উনি আমাদের চাইতে শ্রেষ্ঠ, কিন্তু আমরা অল্পায়ু, আমরা হীন, আমরা আমাদের অতি শক্তিও কম। এই কারণে উনি আমাদের স্রষ্টা বা মহাব্রহ্মা, ব্রহ্মা অভিভূত যাই বলেন, এখানে এভাবে আখ্যায়িত করেছেন ওনাকে। তো এখানে ৪৪ নম্বরের লাস্টের দিকে একটু লিখছে, এখানে একটা আগার এবং অনাগারিক একটা বিষয় আসছে। এই আগার এবং অনাগারিক বিষয়টা একটু, এটা আগার কিছুক্ষণ হচ্ছে আগে যে আমরা আমি যারা বলছিলাম, বুঝি, অর্থাৎ দীর্ঘকাল ব্রহ্মলোকে থাকাকালীন সময়ে ওনার কিছু সংস্কার হয়ে যায়, এই সংস্কারের কারণে ওনার অনাগারিক জীবন ভালো লাগে, আগারিক জীবন ভালো লাগে না। আগারিক জীবন বলতে সাংসারিক জীবন, অনাগারিক জীবন হচ্ছে যে সাংসারিক প্রভুজা জীবন। জীবন। তো উনি প্রভুজা জীবনে গেলে প্রভুজা জীবন। 10 প্রভুজিতের মতো উনি থাকেন না, ওনার দীর্ঘকাল ওখানে একচিত্ত হয়ে অবস্থান করতে করতে এখানে ওনার এই ধ্যান করতে ইচ্ছে করে। হ্যাঁ, আর এই ধ্যান করেন, এবং ধ্যান করে তিনি ওনার- ওই পূর্ব নিবাস স্মৃতি জানেন, জানার পরে পূর্ব সব কিছু জেনে যান, ওহো উনি না আমাদের ভগবান, এই প্রচার করেছেন আবার, হ্যাঁ, বুঝছেন? এদের পূর্ব পর্যন্ত জন্ম স্মৃতি বলতে পারবে, উনি তো মনে হয় এক জন্ম শুধু পারবেন মনে হয়। এক এখানে জন্মই দেখেন একটা দেখেছেন, জিনিস এর লিখছে, বাইরে আর তিনি দেখেন নাই। হ্যাঁ, এর বাইরে বিভিন্ন উনি আর দেখতে কারণে এটা পাচ্ছেন না। দেখা হয় না। তিনি দেখা ধারণা হয় না। করে নেন যে ওই ওখানে যে শুনেছে এই কথাগুলো, শুনতে গিয়ে ওনার মাইন্ডে ওটা সেট হয়ে গেছে, উনি আমাকে সৃষ্টি করেছেন, যে এর থেকে আর বাইরে কিছু চিন্তা করতে চায় না, বুঝছেন না? ওনাকে যদি কেউ যদি প্রমাণ করাই দিত, বলতো যে না এটা এরকম না, এটা এর পরেও আরো অধ্যায় আছে, এটা যদি কেউ বলে দিত তাইলে অন্য কথা ছিল, ওটা ওনাকে কেউ বলে দেওয়ার জন্য তখন আসে নাই। এই বিশ্বাসেই তিনি স্থিত রয়েছেন, স্থিত থেকে সবাইকে এটা জানিয়ে দিয়েছেন। আর এই মতবাদ এখন বর্তমানে ইহজন্মে চলছে, ইহলোকে চলছে। এরপরের এখন আমাদের 45টা একটু করে শর্ট করে বলেন। আনন্দ, 46 নাম্বারটা তুমি ভালো করে শুনবে, 46 নাম্বার তুমি ইয়ে করবে, ব্যাখ্যা করবে। হ্যাঁ, 45 নাম্বারটা ইয়ে করো। ৪৪ নম্বরে এখানে একটু বিষয়টা ধ্রুব শাশ্বত অপরিমাণ ধর্মী, মানে ওনার পরিমাণ করা যাচ্ছে না, তিনি অনন্তকাল এই রূপেই থাকিবেন, মানে এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে সৃষ্টি হয়ে গেছে। সে মহিমাময় ব্রহ্মা কর্তৃক সৃষ্ট আমরা অপর যাহারা ছিলাম সকলেই অনিত্য, অধ্রুব, অল্পায়ু, স্থিতিশীল হইয়া সেই লোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহা প্রথম কারণ। এখানে বলা হচ্ছে এটা হচ্ছে প্রথম কারণ। কোন সমন ব্রাহ্মণ যাহা অধিগত হইয়া যাহা লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। বুঝছেন? 45 এর মধ্যে হচ্ছে এটা বুঝছেন এখন? তাহলে বানতে উনি মানে এক জন্ম পর্যন্ত যেহেতু দেখতে পাচ্ছেন, তো ওনার পূর্বজন্ম দেখে বুঝতে পারছেন যে উনি তো তখনও এরকম ছিল, এখনো ওইরকম রয়ে গেছে। এই কারণে ওনাকে ধ্রুব সত্য বলা হচ্ছে আর কি, ধ্রুব মানে এটা সত্য একদম শাশ্বত। অর্থাৎ তিনি এই পর্যন্ত ঘটনাটা জানার পরে, উপলব্ধি হওয়ার পরে তিনি একটা মতবাদ প্রকাশ করলেন। একান্তে সবাইকে শাশ্বত বলে তিনি বলছেন না, আবার একান্তে তিনি সবাইকে অশাশ্বত বলেও বলছেন না। কেন? তিনি দেখেছেন মহাব্রহ্মা যিনি প্রথম জন্ম হয়েছেন তিনি মরে না, তিনি দেখেছেন যে কি তিনি মরতেছে না,
ওনার মৃত্যু তিনি দেখতে পাননি, না মনুষ্য লোকে এসে ওনাকে জীবিত হ্যাঁ। দেখতেছেন। এই জন্য বলতেছে যে ওই মহাব্রহ্মা বা ওই সৃষ্টিকর্তা বা ওই বিভু ইনি অমর, উনি শাশ্বত। আর আমরা যারা পরবর্তীতে জন্মগ্রহণ করেছি, সৃষ্ট হয়েছি, আমরা অশাশ্বত, অধ্রুব, অনিত্য, আর উনি নিত্য। বুঝছেন এখন? হ্যাঁ, এক আচ্ছা তাহলে সাইড, উনি শাশ্বত এবং অশাশ্বত দুইটাই বলে ফেলছেন এখানে। হ্যাঁ এটাই। আনন্দ এর পরেরটা আচ্ছা ভালো করে শোনো, 45টা, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। 45টা আবার দ্বিতীয় রিপিট করেন। শ্রেণীর বদন উপাসক হ্যাঁ, উপাসিকা দ্বিতীয় 45 শ্রেণীর পড়েছে, তো আপনি একটু 45টা রিপিট করেন, আনন্দ এটা ইয়ে করবে। আরামসে 45 দ্বিতীয় শ্রেণীর বদন্ত শ্রামণ ব্রাহ্মণগণ কি বিশেষাধিগমে কি লক্ষ্য করিয়া একদেশ শাশ্বত একদেশ অশাশ্বতবাদ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত বলিয়া প্রজ্ঞপ্তি করেন। ভিক্ষুগণ ক্রীড়া প্রদর্শিকা নামে এই এক শ্রেণীর দেবতা আছেন, তাহারা নিরন্তর হাস্য ক্রীড়া রতিশীলতায় বিহরণ হেতু আহারে স্মৃতি বিভ্রম ঘটে। আহারে স্মৃতি বিভ্রম হেতু উহারা সেই দেবকায়া হইতে ছোট হন সেই দেবকায়া হইতে ছোট হন রাগো রাগো ছোট হয়ে যায় কি তো যদি এই দেবতা করে তারা ছোট হন সে দেবকায়া হইতে চ্যুত হন। হ্যাঁ ছোট হন হ্যাঁ, আনন্দ ছোট হন বলতেছে। 46 পড়বো না না এখনো? 46 নদী 45 পড়ছি তো। হ্যাঁ বান্তে আলোচনা করে বলে বলবো না কি বানতে? হ্যাঁ বলো। এমনিতে আমাদের নয়ন বাবু সুন্দরী এটা বিষয়টা আলোচনা করেছেন, আশা করি সবাই বুঝেছে। এখানে হয়তো কারোর দ্বিমত না থাকার কথা। 45 নাম্বারটাও প্রায় একই রকমের, তবে এখানে মধ্যে আরেকটু মানে নিখুঁত আরেকটু ডিটেইলিং ভাবে বিষয়টাকে বুদ্ধ উপস্থাপন করেছে। যেহেতু প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীটাকে আরেকটু ভালো করে না বুঝাইলে এটা উনি বুঝবে না, যেহেতু দ্বিতীয় শ্রেণীর বেলাতে এটা আরেকটু বিশেষ আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করেছে এটার দ্বারা। সেখানে বলেছে যে মানে এক শ্রেণীর দেবতা এখানে, ওই উপরটা আশা করি পড়তে হবে না, দ্বিতীয় শ্রেণীর বদন্ত সমন ব্রাহ্মণগণ, এটা আগেরটার সাথে মিলিয়ে আছে প্রায়। তো ওখান থেকেই জিনিসটা বুঝে গেলে হয়ে যাবে সারাংশটা। যেহেতু বলেছে ক্রীড়া প্রদেশিক নামে এক শ্রেণীর দেবতা আছেন, মানে 6টি স্বর্গলোকের মধ্যে একটি স্বর্গলোকে মানে একটি মানে যেমন মানুষের মধ্যে অনেক বংশ থাকে, অনেক জাত থাকে, তো এই ধরনের দেবতাদের মধ্যে ওই ধরনের একটি মানে শ্রেণী আছে ক্রীড়া প্রদেশিক নামে এক শ্রেণী। তারা নিরন্তর হাস্য ক্রিয়া রতশীলতায় মানে থাকে, সবসময় খেলাধুলা করতে থাকে। এইভাবে তাদের যেটা লক্ষ্য, মূল লক্ষ্য, ওটার থেকে তারা স্মৃতি বিভ্রম হয়ে যায়। যেটা আহারের কথাই উল্লেখ করেছে এখানে, লক্ষ্যটা একমাত্র যেটা তাদের করণীয়, যেটা ঠিক মতো প্রতিনিয়ত করতে হবে, এটা যদি বিভ্রান্ত হয়ে যায় তাহলে তারা দেবতাদের দেহটা তাদের থেকে চ্যুত হয়ে যায়, চলে যায়। দেবকায়া মানে দেবতাদের নিজ দেহ। এখানে যদি বিষয়টাকে আর একটু ভালো করে আমাদের যদি পরিষ্কার করি, তাহলে আমরা সূত্রপিটক ওখানের মধ্যে যেখানে ক্ষুদ্রক নিকায় আছে, ক্ষুদ্রক নিকায় যেমন দীর্ঘ নিকায় আছে, মধ্যম নিকায় আছে, ক্ষুদ্রক নিকায় যেটা মানে ক্ষুদ্র হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট পেলে ক্ষুদ্রক নিকায় বলা হয়। দীর্ঘ নিকায় লম্বা লম্বা সূত্রগুলো দীর্ঘ নিকায়, মধ্যম নিকায় যে মিডিয়াম সাইজের সূত্রগুলোকে মধ্যম নিকায়ের মধ্যে রাখা হয়েছে। ঠিক ক্ষুদ্রক নিকায় যেটা ছোট ছোট সূত্র যেগুলো আছে, যেগুলো ধরে 4 লাইনে 5 লাইনে কথা শেষ, ওই ক্ষুদ্রক নিকায়ের মধ্যে ইতিবুত্তক একটি ওখানের মধ্যে একটি ইয়ে আছে, পাঠ আছে। ওই ইতিবুত্তকের মধ্যে ওই একটি সূত্র আছে দেবদেহ সূত্র নামে, যেখানে বুদ্ধ ওটা সম্পর্কে ভিক্ষু সঙ্গদেরকে বুঝিয়েছেন যে হে ভিক্ষুগণ, দেবতাদের এই যে দেহ মানে দেহকায় চ্যুত হওয়ার যে 3টা লক্ষণ দেখা যায় এখানের মধ্যে, হাস্য ক্রিয়া সম্পন্ন করার কারণে আহার খেতে ভুলে যায়, আহার গ্রহণ করতে ভুলে যায়, যার কারণে তারা দিব্য দেহ চলে যায়। এবং ওনাদের দেহ যখন চলে যায় তখন কিছু 6টা লক্ষণ তাদের মধ্যে
মানে এগুলো দেখা যায় দেবতাদের সেই লক্ষণের মধ্যে প্রথম হচ্ছে যে ওনাদের যেটা মালা, একটা দেবতারা যখন উপপাতিক জন্ম নেয় তখন তাদের একটি মালা একদম অলংকার হিসাবে একটা মালাও থাকে গলার মধ্যে, যেটা দিব্য পুষ্পা পুষ্পমন্দা দ্বারা। এই মালাটা মানে বিবর্ণ হয়ে যায়, ওটা যেটা কালারিং থাকে সুন্দর একদম, ওটা বিবর্ণ হয়ে যায়। তাদের যে বস্ত্র পরিধান থাকবে, যে বস্ত্র নিয়ে তারা উৎপন্ন হয়, সেই বস্ত্রটাও আস্তে আস্তে মানে কি ওটাও বিবর্ণ হয়ে যায় মালার নিয়ে। তারপরে গায়ের থেকে তাদের পুঁজ সেটা নির্গত হয়, পুঁজ নির্গত হয়, দুর্গন্ধ বের হয়। এইভাবে করে 6টা নিমিত্ত দেখা যায় তাদের মধ্যে। তখন সকল দেবতারা যারা ওখানে মধ্যে উপস্থিত আছে ওই নিমিত্তগুলো দেখে তখন 3টি শব্দ প্রয়োগ করে যে তুমি সুলব্ধ হও, সুপ্রজ্ঞাপ্ত হও, সুপ্রতিষ্ঠিত হও। এইভাবে করে তখন ওই দেবতা নিজের কায়াটা মানে হারায়। তো এইগুলো একমাত্র স্মৃতি মানে এই খেলাধুলার কারণে এই দেবতাদের এই গতি হয়ে থাকে। তখন আবার ওটাও ভিক্ষু সংঘরা জিজ্ঞেস করে বুদ্ধকে যে ভগবান তাহলে এখানের মধ্যে যখন দেবতারা প্রয়োগ করে যে সুলব্ধ হও, সুপ্রজ্ঞাপ্ত হও, সুপ্রতিষ্ঠিত হও, 3টা শব্দ প্রয়োগ করে, 3টার মধ্যে কোনটা শ্রেষ্ঠ শব্দ এটাও জিজ্ঞেস করে ভগবানকে। তখন বুদ্ধ বলে যে সুপ্রতিষ্ঠিত হও এই শব্দটাই শ্রেষ্ঠ। তাহলে বলে যে সুপ্রতিষ্ঠিত কোথায় হওয়ার কথা বলা হয়েছে? তখন ওখানের মধ্যে সুপ্রতিষ্ঠিত যেটা ওটা মানব মত্তলোককে বুদ্ধ বলেছে, ওখানের মধ্যে প্রতিষ্ঠিতটা সবচেয়ে উত্তম। আর বাকি যেগুলো আছে ওখানের মধ্যে দেবলোকে উৎপন্ন হতে পারে, যেগুলো ওই যে সুলব্ধ সুপ্রজ্ঞাপ্ত দেবলোক উৎপন্ন হয়ে থাকে, আবার ব্রহ্মলোক উৎপন্ন হয়ে থাকে, আবার নরকও গিয়ে থাকে। তো এখানের মধ্যে এই বিষয়টা বোঝার জন্য ওই দেবতারা অনেক সময় নিরয়ে চলে যায়। হ্যাঁ, তো এই বিষয়টাকে এখানের মধ্যে এইভাবে করে তুলে ধরা হয়েছে। 45 নম্বর। নয়ন বাবু বুঝছেন? হ্যাঁ বান্ত, অনেক বান্ত, ধন্যবাদ আপনাকে, অনেক দারুণ একটা কথা বলছেন। বলেন যেটা বুঝছেন এটা রিপ্লাই করেন। বান্ত, এখানে আমাদের দেবলোকের মধ্যে এক শ্রেণীর দেবতাদের কথা এখানে বান্ত বুদ্ধ উদাহরণ দিয়েছেন যে ক্রিয়া প্রদর্শিক বা প্রদর্শিকা, মানে কিছু দেবতা আছেন যারা খেলাধুলা করতে করতে আহারের কথা ভুলে যান এবং স্বাস্থ্যক্রিয়া রতিশীলতায় রতি, যদি আমরা এখানে ওটাও বলি যে তৃষ্ণাকে যদি ওখানে এই বা তৃষ্ণাকে যদি এখানে ইয়ে করি, একটু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটা দুইটা শব্দ ক্লিয়ার করে দিই। ক্রিয়া প্রদেশিক, এমনি তো দেবতারা তো ক্রিয়া তো তাদের স্বাভাবিক একটা বিষয়, তারা খেলা করে করেই জীবনযাপন চলে তাদের, বুঝছেন না? আনন্দ প্রমোদের মধ্য দিয়ে জীবনযাপন চলে। আর এটা যখন ওভার হয়ে যায়, প্রদুষ্ট হয়ে যায়, প্রদৈশিক মানে এটা যখন দোষের কারণ হয়ে যায়, এই খেলাটা যখন দোষের কারণ হয়ে যায়, তখন তারা দোষ বলতে তাদের সময় গময় ভুলে যায়। খাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, যেটা আনন্দ উল্লেখ করেছে। খাওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, নির্ধারিত টাইম পার হয়ে গেলে যেমন আমরা নির্ধারিত টাইমের পরে খাইলেও আমাদের তেমন অসুবিধা হয় না, কিন্তু দেবতারা টাইম মিস করলে একদিনের টাইম মিস করার জন্য ওরা মৃত্যুবরণ করে, বুঝছেন? অকালে মরে যেতে হয় দেবতাদের এই একটি কারণ আছে, আরো আছে, আরো এটাতে আসবে, বুঝছেন? তাহলে এটাকে বলা হয় ক্রিয়া প্রদেশিক। ক্রিয়াতে মত্ত হয়ে, খেলাধুলাতে মত্ত হয়ে আহারের টাইম ভুলে যাওয়া। কখনো দেবলোকে গেলে খুব মনে রাখবেন যে এই ব্যাপারটা, যে আহার মিস করা যাবে না, যেটা যেখানে যাবে যাক, আহার ঠিক টাইমে খেতে হবে। ক্ষুধা লাগলে তো খেতেই হবে না, ক্ষুধা লাগা এটা না, টাইম মিস করা যাবে না দেবলোকের ব্যাপার। খেলতে খেলতে মানে ওটাও ভুলে যায় যে আমার খিদা লেগেছে খেতে হবে, ওটাও অনেক সময় মাথা থেকে চলে যায় আর কি ওনাদের। হ্যাঁ, এটাই ভুলটা তাদের মৃত্যুবরণ কারণ হয় আর কি। ভুলে যায় তারা। এদের ক্ষুধা লাগে না মনে হয়। না লাগে ঠিকই, মানে অতিরিক্ত যখন একটা বাচ্চাও যদি খেলাধুলা বেশি করে না, তখন ওর মা তাকে মানে ডেকে আনতে পারে না, এই খেয়ে যা খেয়ে যা, কিন্তু বাচ্চা পেটে খিদা থাকে। আমরা বাচ্চা ছিলাম, আমাদেরকে আমাদের মা বাইরে থেকে ডেকে আনতে পারতো না, আমাদের পেটে খিদা আছে, তারপরেও খেলাটা এতই আমাদের মানে জমে যায় যে মাঠে থেকে আসতে যেতাম না আমরা সহজে। তো হয়তো আমরা 2-3 বেলা ভাত তখন ওই 1-2 বেলা খাইতাম কোনো কোনো সময় ছোটবেলা আর কি। তো এই দেবতারাও তো মিথ্যাতিথি সম্পন্ন, ওরা তো অরহত হয়নি, তো তারাও তো আমাদের মতোই এই ধরনের একটা ব্যাপার সেবা তাদের এখানেও আছে। যারা খেলার জন্য মরে গেছে ওদেরকে বলা হয় ক্রিয়া প্রদেশিক। হ্যাঁ, নয়ন বাবু বলতে চাইছিলেন, বলেন। না, যে জ্ঞান সিংহ দাদাকে বলতেছি, দাদা অনেক সময় দেখেন যে সকাল 10টায় তাস খেলতে বসছে, সন্ধ্যা 7টা বাজে উঠছে, বুঝছেন? দুপুরের ভাতের খবর আর নাই।
এরকম আর কি আসক্তি। হুম আর খেতে বসতে অনেকগুলো খেয়ে ফেলবে, কারণ এই যে পেটের মধ্যে খিদে আছে। খিদা আছে কিন্তু উঠতে পারতেছে না, তাহলে হ্যাঁ 45 ওইটা করতে আমাদের পারতেছে না আসক্তির কারণে। 45 আমাদের সুন্দর করে বোঝা হয়েছে। জানতে আচ্ছা 45 46 এর পরেরটাই আবার পুরোটা আমি টেনে দেবো। হ্যাঁ, এই 45-এর একাংশ কথা এখনো বাকি আছে, ও কথাটা আমি পরে টানতেছি। 46টা পড়েন উপাসিকা। আমাদের দেবতারা কি খেয়ে বেঁচে থাকে? দিব্য ওজ, ওজ দিব্য ওজ বা দিব্য খাওয়ার আর কি। বন্ধুগণ, এমনও কারণ বিদ্যমান আছে যে কোন সত্য ওই দেবলোক হইতে চ্যুত হইয়া এই লোকে উৎপন্ন হন। তিনি আগার ছাড়িয়া অনাগারিক প্রব্রজ্য গ্রহণ করেন এবং প্রবলতম বীর্যে একনিষ্ঠ সাধনায় অপতন চেষ্টাশীলতায় অপ্রমাদ পরায়ণতায় সম্যক সংকল্পনারূপ চিত্ত সমাধি প্রাপ্ত হন, যাহার ফলে পুনর্নির্বাসন স্মৃতি লাভ করেন। তদ্বারা পূর্বজন্মের বিষয় মাত্র জানিতে পারেন, কিন্তু তৎপূর্বজন্ম স্মরণ করিতে অক্ষম হন। ইহার ফলে তিনি এইরূপ বলেন, যেসব বদন্ত দেবতা ক্রীড়া প্রদর্শিকা নহেন, নিরন্তর হাস্যক্রিয়া রতিশীলতায় বিহার করেন না, তাহাদের আহারে স্মৃতি বিভ্রম ঘটে না, এই কারণে তাহাদের চ্যুতি হয় না। তাহারা নিত্য ধ্রুব শাশ্বত অবিপরিমাণশীল শাশ্বতবৎ অবস্থান করেন। আমরা যাহারা ক্রীড়া প্রদর্শিকা ছিলাম, নিরন্তর হাস্য ক্রীড়া রতিশীল হইয়া বিহার করিয়াছি এবং যার জন্য স্মৃতি বিভ্রম হইয়া অনাহারে সেই দেবলোক হইতে চ্যুত হইয়াছি। এই অনিত্য অধ্রুব অল্পজীবী ও চ্যুতিশীল হইয়া এই লোকে আগমন করিয়াছি। ভিক্ষুগণ, ইহা তৃতীয় কারণ। কোন কোন ব্রাহ্মণ যাহা অধিগত হইয়া যাহা লক্ষ্য করিয়া একদেশ শাশ্বত একদেশ অশাশ্বতবাদ গ্রহণ করিয়া আত্মা এবং লোকের একাংশ শাশ্বত একাংশ অশাশ্বত ঘোষণা করেন। আনন্দ, তুমি এটা করো, আলোচনা করো। নয়ন বাবু এটা পরবর্তীতে সংক্ষেপে পুরো সার বিষয়টা করবেন। আনন্দ। তো যেমন 45 নম্বরের বিষয়টাকে এইভাবে তুলেছে, দেবতারা কিভাবে দেবকায়া থেকে চ্যুত হয়। তারপরে 46 নম্বরে সেটাকে আবার এভাবে মানে তথাগত তুলে ধরেছেন যে এমনও কারণ বিদ্যমান আছে যে কারণে সত্যগণরা ওই দেবলোক হইতে চ্যুত হয়, চ্যুত হইয়া এই লোক উৎপন্ন হয়। মানে এই লোক বলতে এটা এখানে যেহেতু আগার হতে অনাগারিক প্রব্রজ্জা একমাত্র মত্তলোকেই সম্ভব, তো মত্তলোকের কথাই বলা হচ্ছে। মত্তলোক উৎপন্ন হয় এবং একনিষ্ঠ সাধনায় মানে তারা রত হয়, সেটার দ্বারা তারা ওই যে পূর্ব নিবাসিতে জ্ঞান লাভ করে থাকে। মানে শুধু পূর্ব নিবাসিতে জ্ঞান বলতে কি বুঝো? মানতে একনিষ্ঠ সাধনা বলতে কি বোঝানো হচ্ছে এখানে? মানে একাগ্র চিত্তে মানে একদম ধৈর্য সহকারে যেটা আমরা করে থাকি। একনিষ্ঠ মানে একটা জায়গায় যে কোনো আলম্বনের একটা আলম্বনেই চিত্ত রেখে দিলে এটাকে বলা হয় একনিষ্ঠ। এক জায়গায় স্থির করলেই এই বিষয়গুলো উৎপন্ন হয়। অর্থাৎ পঞ্চ কামগুণ বাদ দিয়ে যে কোনো বিষয়ে আপনি চিত্ত স্থির করুন না কেন, তখন আপনার সেখান থেকে এই হবে, এই বিষয়গুলো উৎপন্ন হবে। পূর্ব নিবাস স্মৃতি জ্ঞান, যেটার কথা আমরা আলোচনা করতেছিলাম, ওটা উৎপন্ন হবে। এটা ওই চিত্ত শক্তি, চিত্তকে এক জায়গায় রেখে দেওয়ার শক্তি, এটাকে বলা হয় একনিষ্ঠ ভাবে। নয়ন বাবু এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। তারপরে তো পূর্ব নিবাসিতে জ্ঞান লাভ করে, কিন্তু সেটা কি একমাত্র ওই পূর্ব নিবাসিতে জ্ঞানের যে ক্ষমতাটা ওটা থাকে যে শুধু পূর্বজন্মটাই স্মরণ করার। মানে একেবারে এমন না যে এই 10 জন্ম 100 জন্ম 1,00,000 জন্ম কল্পানিক জন্ম স্মরণ করবে, সেটা হচ্ছে একমাত্র ওই যে পূর্বজন্মে কি ছিল কি অবস্থা ছিল সেটাই স্মরণ করতে পারবে ওই একনিষ্ঠ সাধনার দ্বারা।
মানে উনি প্রব্রজিত হওয়ার পরে। তো ওটার দ্বারা উনি দেখবে যে আমরা ওই এরকম এমন এক স্থানে ছিলাম যেখানের মধ্যে এইভাবে এইভাবে আমরা ইয়ে করেছি, হাস্যক্রিয়া সম্পন্ন রত ছিলাম, যার কারণে আমাদের এই স্মৃতিটা বিভ্রম হয়ে যাওয়ার কারণে আমরা ওই দেহ থেকে চ্যুত হয়ে এরকম ধ্রুব শাশ্বত, মানে আমাদের এটা এটা তারা এই ধারণা চলে আসে যে আমাদের তো আত্মা মরে যায়নি, ওখানে শুধু দেহটাই আমাদের চ্যুত হয়েছে। যে আমি নিজে স্মরণ কেমনি কি 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 করে স্মরণ করতে পারতাম, আত্মা মরে যায়নি দেখে তো আমি স্মরণ করতে পারছি। তো এটার ভিতরে একটা মিথ্যা দৃষ্টি উৎপন্ন হয়ে যায়, যার কারণে শাশ্বত এখানে উল্লেখ করেছে। এই মানে আত্মার মৃত্যু নেই, যে আমার শুধু দেহটাই চ্যুত হয়েছে, বাকি সবকিছু আমার ঠিক আছে, আমি যেরকম এটা স্মরণ করেছি শুধু। তো এই কারণে আমাদের এই ওই স্থান থেকে আমাদের চ্যুত হয়েছি, কারণ আমরা এই ধরনের ক্রিয়াপদেশিক ছিলাম, এইভাবে এইভাবে আমরা হাস্যরসে গেছিলাম। কিন্তু ওখানের মধ্যে যারা অন্যান্য দেবগণরা আছে তারা ওইগুলো থেকে বিরত ছিল। হ্যাঁ, ওরা এই ধরনের মানে ওখানে আবার ওটাকে বিপরীতে বলেছে, উনি যেগুলো করেছে সেটা বিপরীত দেবতাগণের কথা উল্লেখ করে বলেছে যে ওনারা এগুলো থেকে সবকিছু থেকে ইয়ে ছিল, মানে বিরত ছিল। তো যার কারণে ওনারা এখন ওনাদের জায়গায় ঠিক আছে, কিন্তু আমি আজকে ওই এই আমুক মধ্যে খেলার মধ্যে এই রত হওয়ার কারণে আমি ওই লোক ছেড়ে আমি এই লোক আগমন করিয়াছি বা উৎপন্ন হয়েছি। তো এখানে বলেছে ভিক্ষুগণ ইহাই দ্বিতীয় কারণ, পুরো কোন সমান ব্রাহ্মণ যাহা অধিগত হইয়া যাহা লক্ষ্য করিয়া এক দেশ শাশ্বত এক দেশ অশাশ্বত গ্রহণ করিয়া। আচ্ছা, অশাশ্বত কেন আবার এখানে উল্লেখ করেছে এক দেশ শাশ্বত? এখানে এক দেশ শাশ্বত মানে এই যে মত্তলোকে আসছে উনি পূর্বজন্মটা স্মরণ করতে পারতেছে যে আমি এরকম এরকম দেবতা ছিল, আমার এই কারণে আমার ওখান থেকে চ্যুত হয়েছি, এর পূর্বজন্মে স্মরণ করার ক্ষমতা নেই। তো এখানে মধ্যে উনি শাশ্বত উল্লেখ করে দিয়েছে, কিন্তু ওই ওখানের মধ্যে উনি আবার একাংশে শাশ্বত, যে দেবলোকের মধ্যে ওখানে আবার অশাশ্বত বলি, ওখানে ওনার মন মানসিকতা কি আমার ওখানে অশাশ্বত, মানে ওখানে যেহেতু উনি দেখতে পাচ্ছেন উনি এর পূর্বে কোথায় ছিল, এর পূর্বে কোন জন্ম থেকে উনি দেবলোকে আসছে, যে দেবলোক থেকে এখন ঠিক আছে মর্ত্যলোকে আসছি, কিন্তু তার পূর্বে যে আমি দেবলোকে ছিলাম তার পূর্বে দেখার তখন ক্ষমতা নেই, কারণ এক জন্ম দেখার ক্ষমতা পূর্ব নিবাসী জ্ঞান দ্বারা। তো ওখানে অশাশ্বত, কারণ ওখানে আর আত্মার জন্ম হয়নি, ওখানে দেবলোকে উৎপন্ন হয়েছে, ডাইরেক্ট দেবলোক থেকে মুক্তলোকে আসছে। এই জন্য বলেছে যে আমাদের এক লোক একাংশ মানে এক দিকটা শাশ্বত, আর ওই যে পূর্বে যেটা ওরা অশাশ্বত ঘোষণা করে। তো এখানের মধ্যে 46 নম্বর এটাই এখানে আমার দৃষ্টিতে এটা বুঝেছি। এ নিয়ে একটু আলোচনা করে এটা, তারপরে নয়ন বাবু। আচ্ছা, না নাই হ্যাঁ, নয়ন বাবু আলোচনা করে। বান্তে, আমাদের বান্তে যিনি আলোচনা করছেন একদম ক্লিয়ার, এখানে আমার মনে হয় আর আমার আলোচনা করার দরকার নাই। বলেন তবে বান্তে এখানে আপনি এটা বলেন। আচ্ছা, এখানে যিনি যে আপনার ক্রিয়া প্রবেশিকার কারণে ব্রহ্ম হয়ে উনি চ্যুত হয়েছেন, উনি মর্ত্যলোকে উৎপন্ন হয়েছেন। এরপরে উনি একনিষ্ঠ ভাবে ধ্যান সাধনা করে যে সিদ্ধ যেটুকু উনি লাভ করেছেন তাতে এরপরে মানে আগের জন্মে যেখানে ছিলেন ওই সম্পর্কে উনি জানেন, এবং ওখানের অবস্থানটা উনি দেখলেন। দেখার পরে শাশ্বতবাদ বান্ধে আনন্দ বান্ধের সাথে কথা বলতেছি আমি। বান্ধে শাশ্বতবাদ বলতে ওনার যে দেবলোকে ছিলেন উনি, ওই দেবলোকে ওনার সাথে যারা উৎপন্ন ছিলেন বা আছেন ওনাদেরকে ওখানে এখনো পর্যন্ত দেখে উনি মনে হয় শাশ্বতবাদ এটা বলেছেন। আর অশাশ্বতবাদ বলেছেন কারণ হচ্ছে উনি ওখান থেকে চ্যুত হয়েছেন, বা ওনার পর বা ওনার আশেপাশে অনেকেই এরপর চ্যুত হয়ে গেছেন। এই জন্য মনে হয় উনি অশাশ্বতবাদ হিসেবে গ্রহণ করিয়া আত্মা ও লোকের একাংশ শাশ্বতবাদ মানে কিছু শাশ্বতবাদ অশাশ্বতবাদ হিসেবে গ্রহণ করেছেন মনে হয়, মানে এরকম হবে সম্ভবত। ঠিক আছে, না এটা আপনি বের করতে পেরেছেন, এই জন্য আমরা সবাই মিলে আলোচনা করব। আমি যে সব সময় ঠিক বলবো এরকম না, আমার বোঝা যে সব সময় একই রকম হবে এরকম না। সবাই খেয়াল রাখবেন, এখানে আমরা অনেক সময় এমনটা করি, আমাদের বিভিন্ন মিটিং এর মধ্যে বলুন, বিহারের মিটিং এর মধ্যে বলুন, আমার কথা যখন রচে না তোরা মতো তোরা কর কই আয় নাই তোর লগে, এই উঠিয়া চলে যায়, বুঝছেন না? কিন্তু আমরা এই ক্লাস শুরুর থেকেই একটা জিনিস আলোচনা করতেছিলাম, বলছিলাম সবাই মিলে আমরা যে এখানে আমরা সবাই একসঙ্গে পড়তেছি, সবাই আলোচনা করব, গবেষণা করব,
যেটা একদম ঠিকঠাক মতো যুক্তিযুক্তভাবে মিলবে না, ওটা আমরা প্রশ্ন হিসেবে রেখে দেব। তারপরে ওরকম জোর খাটিয়ে এটাই হবে এরকম করে কখনো আমরা বলিনি। বলছিলাম নাকি? না, হ্যাঁ এটা বানতে বলছেন। এটা কখনো আমি আমাদের বানতে মানে আমি তোমাদের সাথে যোগ করলাম আর কি, বানতে হ্যাঁ। আবার কিছু মনে করিয়েন না। আচ্ছা, যাই হোক, তো আচ্ছা, ওই লাস্ট এখানে একটা জিনিস সীমান্তে, এই বিষয়টা আমরা যেটা বর্তমানে এই বর্তমান জীবনের প্রাণের অস্তিত্ব সম্পর্কে, ওটা ওই দিন কেন উঠেছে কথাটা, ওই দিন আমাদের নয়ন বাবু একটা মানে বেসিক প্রশ্ন তুলেছে যে আজকালকার দিনের হুজুরেরা সবসময় ওয়াজের মধ্যে সবসময় এগুলোর মধ্যে প্রচার করে থাকে যে আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, আমাদের উন্মুখ সৃষ্টি করেছে। ওই ব্রাহ্মণদের ওদের যদি ওদের এগুলো শুনে ওরাও বলবে যে আমাদের উমুকে সৃষ্টি করেছে, আমাদের উমুকে সৃষ্টি করেছে, এইভাবে করে বিভিন্ন জন দাবি করে থাকে। কিন্তু বাস্তবে তো এই ধরনের কেউ সৃষ্টিকর্তা নেই। তো আমি শুধু এই জন্মেরই ওদের কথাগুলো ইয়ে করতে গিয়ে আমি এই জন্মেরই মানে ইয়েটা তুলে ধরার চেষ্টা করি, যেটা বিজ্ঞানে যেটা ইয়ে করেছে, বিজ্ঞানের ভাষা এটা কি বোঝাতে চাচ্ছে। আমি ওইদিকে যাইনি যে এটা অভিধর্মের বেলাতে কি হচ্ছে না হচ্ছে। আমি শুধু ওটা এই জীবনে এইখানে যে বেসিক কষ্ট তুলছি, এটা কোনো উনি ডিপে গিয়ে তুলিনি। সেদিন আমার মনে আছে উনি শুধু তুলেছে যে আজকালকার দিনে এই ধরনের তারা দাবি করে থাকে, মুসলমানদের ওনারাও দাবি করে থাকে, খ্রিস্টানদের এরাও যা দাবি করে থাকে আমরা যিশু তৈরি করেছে, সৃষ্টি করেছে, এনারাও দাবি করে থাকে। কিন্তু বাস্তবে তো এই ধরনের কোনো সৃষ্টিকর্তা নেই। আমরা তাহলে আসছি এইভাবে, বিজ্ঞানের ভাষাতে এটা এইভাবে। এখন বুদ্ধের ভাষাতে আমরা পড়তে গেলে, অভিধর্ম পড়তে গেলে তখন এটারও পূর্বের বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো, এটা ঠিক। তবে এটার উত্তর দিতে গিয়ে আমি ওটা তুলেছিলাম যে ওটার সাথে আমার বুদ্ধের ইয়ার আমি তেমন একটা ইয়ে করি। কারণ একটা ইয়া ছিল, মানে একটা ধারণা আসছে এখানে বিজ্ঞানের যে ভাষা, আমরা ওটা যদি এখন আমরা যদি গুরুত্ব দিতে যাই, দেখো এখানে কোনো শ্রমণ ব্রাহ্মণের অস্তিত্ব থাকবে না, প্রয়োজন নাই। বা এখানে কেউ শীল সংযত জীবনযাপনেরও কোনো মোটিভ করবে না। মানে বিজ্ঞানেরটা যদি কেউ অস্তিত্ব দিতে যায়, এখন আমরা এভাবেই জন্ম হয়েছি, এভাবেই হয়ে যাবে। যদি হয় তাহলে কিন্তু স্বর্গ নরক এর অস্তিত্বও থাকবে না, কোনো কিছুর অস্তিত্ব থাকবে না আর। বুঝা গেছে? সুতরাং বিজ্ঞান এই জায়গাতে গিয়ে তারা এই সমাধান বের করতে পারে নাই। কারণ 31 লোকের কথা যেহেতু উল্লেখ করেছে, 31 লোকের মধ্যে নিরো একটা লোক আছে। তো আমি শুধু মত্ত লোকের সম্পর্কে বলেছি। তো মত্ত লোক উৎপন্ন হওয়ার বিষয়টা এরকম হতে পারে। মত্ত লোকের বিষয়টা উৎপন্ন হওয়ার বিষয়টা আমাদের এই বিজ্ঞানে যেরকম ধরে হচ্ছে, এটা হচ্ছে মত্ত লোক সম্পর্কে। বিজ্ঞান তখন নরক দেখেনি, বিজ্ঞান তো স্বর্গ দেখেনি, এই জন্য বিজ্ঞান এগুলো নিয়ে গবেষণা করতে পারবে না। বিজ্ঞান শুধু গবেষণা করতে পারবে পৃথিবী লোক সম্পর্কে। তা আমি শুধু মত্ত লোককে নিয়ে আলোচনা করেছি। এখন নরক সম্পর্কে আমি যদি এটার সাথে আমি কম্পেয়ার করে ফেলি, যুক্ত করে ফেলি, তাহলে এটা আমি সত্যি আমারটা ভুল হবে, এটা ঠিক। এই মত্ত লোক তো আলাদা, নরক লোক তো আলাদা, 31 লোকের মধ্যে অন্য একটা লোক। আমি 31 লোকের মত্ত লোকের সম্পর্কিত এই বিজ্ঞানের অনুসারে সেটা তুলে ধরেছে, যাতে ওদের কথা যাতে ভুল হয়। তাদের কথা ওই যে যারা সৃষ্টিকর্তা বলে দাবি করে, তাদের যিশু সৃষ্টি করেছে, নবী সৃষ্টি করেছে, এই ব্রহ্মা সৃষ্টি করেছে, এই ধরনের এটা যাতে এখানের মধ্যে জিনিসটা অন্তত ক্লিয়ার হয় আর কি। এমনিতে তো নরক তো আসেই বানতে 31 লোকের মধ্যে। বানতে আমি আমি একটু বলি তাহলে। আমরা জানি যে আমাদের অষ্টকলাপের মাধ্যমে আমাদের উৎপন্ন হওয়ার ইয়া হয় আর কি, চারি মহাভূত আর হচ্ছে আচ্ছা বিষয় দিয়ে আমাদের কলা দিয়ে আমাদের সৃষ্টি হয়। আমাদেরও একই প্রশ্ন, আমার সৃষ্টিকর্তা যদি আমার কর্মবিদ হয়, তাহলে সৃষ্টিকর্তা উনি সৃষ্টি করার জন্য কোনো না কোনো একটা কিন্তু আপনার ইস্যু তো লাগবে বানতে, কোনো না কোনো একটা আলম্বন আপনাকে লাগবে, যে আলম্বনের মাধ্যমে আপনি পৃথিবীতে আসবেন। অথবা কোন 31 লোকের মধ্যে যে কোনো একটা লোকভূমিতে আপনার উৎপন্ন হওয়ার জন্য কিন্তু একটা আলম্বন অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে বানতে। এটা তো অবশ্যই আমার যে পানির মধ্যে উৎপন্ন, যেটা আমি বলেছি এখানে আমি আগুন পানি মাটি বাতাসের মধ্যে, ওটা একটা ওই দিন যে থিওরিটা দিচ্ছেন, ওই থিওরিটা আমি গ্রহণ করছি। মানে আমি একদম এটাকে করতেছি না, ইগনোর করতেছি না, এই কারণ আমার কর্মবিদ অনুসারে আমার সৃষ্টি হওয়ার জন্য কোনো না কোনো একটা রাস্তা তো দরকার হবে। ওই রাস্তাটা কোনটা? ওটা আমি মাতৃগর্ভে যখন উৎপন্ন হয়েছি, মাতৃগর্ভে যখন আমার কর্মের বীজ অনুসারে আমি যখন মাতৃগর্ভে উৎপন্ন হয়েছি, ওটা হচ্ছে আমার কর্ম অনুসারে। সেটা ওইভাবে ওই প্রাণী কোন উৎপন্ন হয়েছে, ওটার সাথে আমার কোনো লেনদেন নেই। তবে আমি যে আমার মাতৃগর্ভে উৎপন্ন হয়েছি, আমার মাতৃগর্ভে উৎপন্ন হবে আমার যে বিজ্ঞান উৎপন্ন হয়েছে, আমার বিজ্ঞান এইভাবে এই বিজ্ঞান উৎপন্ন হওয়ার পিছনে, এইভাবে এইরকম পর্যায়ে আমার আসার পিছনে, এইরকম সিচুয়েশন, আমি এরকম ধনী হয়েছি গরিব, সবকিছুর পিছনে আমার কর্ম নির্ভর অবশ্যই করবে। আমি ওই প্রাণী কিভাবে উৎপন্ন হয়েছে পূর্বে ওই জলের মধ্যে, আমি ওটার কোনো কর্মের কথা বলছি না। আমি কিভাবে উৎপন্ন হয়েছে আমার মাতৃগর্ভে, ওটার জন্য অবশ্যই আমার পূর্বে কর্মের প্রয়োজন আছে।
তবে আমার মা কিভাবে উৎপন্ন হয়েছে, মায়ের মা কিভাবে উৎপন্ন হয়েছে, মায়ের মা কিভাবে, এভাবে যেতে 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 আমরা একদম ইভলিউশনে যেতেই হবে, টাচ হয়ে যাবে ওটা। এটা আমার, হ্যাঁ। তো আমি শুধু আমি কর্মফলটা যদি আমি কর্মফলটা যদি আমার ইয়ের সাথে যুক্ত করি, তাহলে আমার মাতৃগর্ভে উৎপন্ন হওয়ার পিছনে ওটাই কর্মফলটা আমার আসবে, যে প্রশ্ন আসবে যে আমার আজকে এরকম গতি হওয়া, আমার সন্ন্যাসী হওয়া, সবকিছুর পিছনে আমার কর্মফলটা অবশ্যই ওখানের মধ্যে তখন প্রযোজ্য হয়ে যাবে মাতৃগর্ভে উৎপন্ন হওয়ার পিছনে। আমাদের একত্রিত লোকভূমিতে, যে কোনো একটা লোকভূমিতে আপনার সৃষ্টি হওয়ার জন্য, আপনার জন্ম হওয়ার জন্য, আপনার উৎপন্ন হওয়ার জন্য অবশ্যই আপনার কর্মবীজ থাকতে হবে। অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, আপনি কোথাও যেতে পারবেন না, কর্মবীজ লাগবে। হ্যাঁ হ্যাঁ, সিম্পল একটা উকুন যদি আপনি চিন্তা করেন, খুবই ক্ষুদ্র একটা উকুন, এই উকুনটা আমার যে মাথায় সৃষ্টি হচ্ছে জানতে, দেখেন এখানে আমি কি কোথায় জঙ্গলে গিয়ে বসেছিলাম আমার মাথাটা নিয়ে, আমি আমার এই মাথা নিয়ে কোথাও ইয়ার মধ্যে নিয়ে বসেছিলাম, দেখেন এখানে কিভাবে সে তার জন্মটা হয়ে গেল। মানে একটা এটা ওইরকম এলিমেন্ট পেয়েছে আমার মাথার মধ্যে, ওর জন্ম হওয়ার যেটা যেটা প্রয়োজন পাওয়ার পরে, ওই রকম একটা পরিবেশ পাওয়ার পরে ও তার কর্মবীজ তাকে ওখানে উৎপন্ন করতে পারতে, উৎপন্ন করেছে। আমিও ঠিক সেরকম ভাবে উৎপন্ন হয়েছি, যেরকম হ্যাঁ উৎপন্ন হয়। হ্যাঁ, আমাদের যে প্রত্যেকটা প্রাণীর একদম আপনি 31 লোকভূমি, 1 থেকে 31 লোকভূমি পর্যন্ত যে কোনো একটা লোকভূমিতে সৃষ্টি হওয়ার জন্য, উৎপন্ন হওয়ার জন্য আপনার অতীতের কর্মবীজ আপনাকে ওই ধরনের একটা সেটা তো অবশ্যই, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ওটা একটা বিষয়, যে বিষয় দিয়ে উৎপন্ন হওয়ার জন্য সুযোগ আছে বানতে। আচ্ছা যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে যে মূলত বিজ্ঞানের সঙ্গে আমাদের তফাৎ কোথায়। বিজ্ঞান এই প্রাণের অস্তিত্ব কিভাবে সৃষ্টি হয়ে যায় এটা বিজ্ঞান জানে না। বিজ্ঞান এরকম একটা নড়াচড়াগত প্রাণী একটা হয়ে গেছে, কিন্তু এখানে যে চিত্ত চৈতসিকের একটা ব্যাপার তৈরি হয়ে গেছে, এটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা বিজ্ঞান এতদূর গবেষণাতে এখনো যেতে পারে নাই। এটা শুধু বৌদ্ধ গবেষণাতেই গেছে। আর অন্যান্য ধর্মমতাবলম্বী যারা রয়েছেন তারা তাদের মতো করে এটা ঈশ্বর সৃষ্টি করে দিয়েছে প্রাণের অস্তিত্ব, বা আল্লাহ, খোদা, গড বা যে কেউ এটা সৃষ্টি করে দিয়েছেন এরকম করে, ওটা এভাবে তারা মানেন। এটা মানেন, অন্যভাবে তারা এটা নিতে পারেন না। আর আমাদের এই গবেষণাতে তারা যেতে পারেন নাই। আচ্ছা, আমাদের এই গবেষণাটাও কিন্তু হুট করে একদিনের বা দুদিনের আলোচনায় যে বোঝা হয়ে যাবে এমন না। এটা এই প্রশ্নের তোমার যেটা এখন তর্ক চলছে, এটা পুরোটা বোঝা হবে এই বইটা শেষ করলে। এই বইটা শেষ না করলে, এখন আমরা বইটা করি নাই, শুরু করি নাই, এটা শুরু থেকে শেষ হলে তোমার একটা পরিষ্কার ধারণা হয়ে যাবে কিভাবে এটার প্রক্রিয়া। এটা না হলে এটা আমি তোমাকে হাজার বুঝাইলিও, নয়ন বাবু হাজার বুঝাইতে চেষ্টা করলেও এটা এখনো বুঝবে না। এখানে বুঝতে চাই এই বিষয়টা কয়েকজন আছে, এরা বুঝে এই বিষয়টা, মানে কিভাবে হয় ব্যাপারটা তৈরি হয়। অবশ্যই বানতে এখানে জিনিসটা পড়লে এই জিনিসটা তো ক্লিয়ার হবো যে আমি আমার উৎপন্ন হওয়ার পিছনে আমার কি কি জিনিস আমার ইয়ে ছিল, কি কি কর্ম আমার প্রযোজ্য ছিল, যার কারণে আমার মানব জীবন এভাবে লাভ করা, ওটা আমাকে এটা শিখাবে। ওটা শিখাবে না যে আমার ওই পূর্বে আমরা পূর্বপুরুষের সম্পর্কে ওইগুলোতে ধারণা দেবে না, জলের মধ্যে ওই পানি কিভাবে উৎপন্ন হয়েছে এটা শিখাবে না। আমাকে শিখাবে যে আমি আমার বিজ্ঞান আমি কিভাবে লাভ করেছি, আমার পঞ্চেন্দ্রিয় আমি কিভাবে লাভ করেছি, আমার পঞ্চেন্দ্রিয় লাভ করার পিছনে এটা আমার শিক্ষা দেবে যে মাতৃগর্ভে যখন আমি ওখানে যখন আমি উৎপন্ন হয়েছে ওটার সম্পর্কে আমাকে পরিষ্কার ধারণা দেওয়া হবে। ওটা দেওয়া হবে না যে ইভলিউশনের সম্পর্কে, ওটাতে এখানে আশা করি ওটাতে কোনো ইয়ে করবে না। আমার উৎপন্ন সম্পর্কে বলবে এখানে কিছু আছে পৃথিবী, আরো ইভলিউশন না শুধু, আরো পৃথিবীতে যত প্রকারের সৃষ্টির ব্যাপার রহস্য আছে এগুলো সবিস্তারে সবকিছু জেনে যাবে। এমন কোনো বিষয় জানবে না যেটা অভিধর্মে নাই। এমন কোনো বিষয় নাই পৃথিবীর মধ্যে যেটা অভিধর্মে নাই। তুমি পরে বলবা যে অমুক জিনিস তো পাইছি না অভিধর্মের মধ্যে, অমুক জিনিস তো আসে না এটা অভিধর্মের মধ্যে, এরকম তোমার বলার মতো আর ভাষা থাকবে না। বুঝতে পারছো? তোমার আজকের যে ব্যাপারটা বা ওই দিনের যে আলোচনাটা, এটা তুমি আরো এখানে আমাদের এটা শেষ করতে প্রায় 1.5 বছর লাগবে। 1.5 বছর পরে তোমার এই মোটিভটা দেখবে তুমি, আরে আমি এরকম বলছিলাম, এখন এটা এটা শুধু তোমার বেলা না, এটা আমাদের বেলা। বইগুলো পাওয়া যাবে না, এগুলো আমাদের বিশেষ করে ক্লাস 10 পাস করার পরে 11 ওঠার পরে যে সায়েন্স গুলো দেওয়া হয়
ওই সায়েন্স গুলো ওখান থেকে শুরু হয় এগুলো শিক্ষা দেওয়া। তো 11 আমাদের কিন্তু 12 আছে বা কলেজে গেলে যে সায়েন্স নিয়ে পড়া হয় তখন এইগুলো পরিষ্কার ধারণা তখন বোঝানো হয়। ওটা যখন কেউ শিখে যাবে তখন ওটাকে কেউ ফালাতে পারবে না। তো আমি যেহেতু এইগুলো শিক্ষা করে আসছি কিছুটা হলেও আমার জীবনে, তো এই জন্য আমি পুরোপুরি ভাবে ওটাকে তো ত্যাগ করতে হবে, কারণ আমি শিখেছি যেহেতু হয়তো আমি হ্যাঁ হ্যাঁ বোঝাতে পারছি না সেরকম ভাবে, এটা আলাদা কথা। শোনো, তবে ত্যাগ আমি তখনই শিখেছি হবে, এরকম ভাবে শিখে বানতে, ত্যাগ তো তখনই ওটা তো আর হয়। ফালানো যাবে না পুরোপুরিও, শোনো যেহেতু ওটা শোনো, আমার জন্য পুরো যুক্তিযুক্ত। আর শোনো, তথাগত এটাই বলেছে এই যেটা নিজের মানে যেটা পালনে আমার কুশল উৎপন্ন হবে মনের ভিতরে সেটাই আমি পালন গ্রহণ করবো। অকুশল যদি আমার ভিতরে উৎপন্ন হয় যে এটা দহনের মাধ্যমে তখন সেটাকে বর্জন করতে, এটা গ্রহণ না করতে। তো আমি শুধু শিখেছি যে ওটা আমার ভিতরে উৎপন্ন হয়েছে, আমি সেটার থেকে আমি বুঝেছি বিষয়টা। তো এখন ওটা আমি পড়েছি যেহেতু ওটা আমি অনুসারে আমার বলতে হচ্ছে আর কি, ওটাকে আমি ফেলতে এই পারছি না আর কি। ধারণাটা তোমার শেষ অবধি থাকে কিনা দেখো। যেমন তুমি এখন ক্লাস 6 এ যেটা পড়েছো, ক্লাস 10 এ গিয়ে দেখবে যে শিখছে না মানতে, এটা শিখছে না, ওটা তো ক্লাস আমি 12 উদাহরণ দিয়ে দিচ্ছি পড়ানো যে, হয়েছে। উদাহরণ দিচ্ছি যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে তুমি ঠিক আছে। মনে করো ক্লাস 6 এ যেটা পড়েছো সেটা যখন আবার ক্লাস 10 এ যখন হ্যাঁ গেছো, আমি ক্লাস 6 এ পড়েছি এরকম বিষয়টা, তখন সেখানে তোমাকে ক্লাস 6 এর মতো করে ক্লাস 6 এ বোঝানো হয়েছে। 10 এর বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা, বুঝছো না? আবার যখন তুমি ক্লাস 10 থেকে যখন তুমি এমএ মধ্যে ওখানে যদি বিজ্ঞানের নিয়ে তুমি যদি এমএ কমপ্লিট করো, মানে মাস্টার্সের যে বিষয়গুলো আছে, ওটা এমএ তো মানিত বাংলার বিষয়, তুমি সায়েন্স নিয়ে যদি এর আরো উপরে যদি পড়াশোনা করো তখন তোমার ওই ক্লাস 10 এর গুলো আর ওখানে গিয়ে একই না। বুঝতে পারছো? এটা ঠিক। এটা প্রত্যেক ধাপে 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 গিয়ে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা প্রথম আমরা চারিধাতু বুঝতে গিয়ে আমরা কিরকম বুঝছিলাম, নয়নবাবু মনে আছে? কিন্তু এর পরবর্তীতে গিয়ে চারিধাতুর আকার কোথায় গিয়ে ধারণ করলো? অনুপরমাণু। হ্যাঁ, তারপরে এর পরবর্তীতে আরো যখন বললাম, আমি আপনাদেরকে যখন জিজ্ঞেস করলাম চারিধাতু কি পদার্থ, আমরা তো বলতে আপনারা সবাই মনে পদার্থ করেছি। বলে ফেলছেন কিন্তু আমি অপদার্থ হিসাবে প্রমাণ করে দিয়েছি এটা লাস্ট পর্যায়ে গিয়ে। এখনো যদি কাউকে অপদার্থ বলি এটা কি কেউ মেনে নিতে পারবে এখন হুট করে? এটা পারবে না মানতে, পারবে না। হঠাৎ ঠিক করে পারবে না মানতে। একইভাবে এটা প্রমাণ করতে করতে আচ্ছা আপনারা যেমন পেরেছেন এটা ঠিক এরকম। যেমন আনন্দের আজকের ধারণা এবং এটা 1.5 বছর কমপ্লিট হওয়ার পরে এই ধারণাটা আমি মনে করি যে এটা পরিপূর্ণ। এটা পরিপূর্ণ হওয়ার জন্যই আমি ওকে ক্লাসে এড করেছি। এটা ধারাবাহিকভাবে না পড়লে বুঝবে না। ও একা একা আমার সঙ্গে ক্লাস করতে চাইছিল। আমি বলছি যে একা একই আলোচনা করলে এতগুলো আলোচনা আসবে না। আমি তোমাকে এভাবে ওটা মানতে শিডিউল হবে মানতে, এই যে শিডিউলটা আছে না এই সময় আমি মানতে অ্যাভেলেবেল নাও হতে পারি। তো আমার অ্যাভেলেবেল না হওয়ার পিছনে এখন আমার একটা সে মানে অসমাপ্ত থেকে যাবে একটা বোঝাতে। এই জন্য আমি যখন আলাদাভাবে যখন আমি একটা ফ্রি হবো তখন আপনাকে যে কোনো সময় কল করতে পারবো, ওই জন্য আমি আলাদা সময়টা চেয়েছিলাম। এখন যেমন আমি এখন কিন্তু পুরোপুরিভাবে আমি একদম ফ্রি নয়, আমি এখনো এই যে একটু ইয়ার মধ্যে একটা কাজ করতে করতে কথাগুলো বলছি। ও তো এইরকম ভাবে মানে আমার হয়তো কোনোদিন মিস হয়ে যেতে পারে, এই জন্য আলাদা চেয়েছিলাম। তবে সমস্যা নেই, এটা তো আমার জন্য আরো ভালো ঠিক আছে, এইভাবে সবার সাথে ইয়ে করাটা। ঠিক আছে। আমরা আপনি আমাদের চাইছি, সাথে থাকেন, আপনার আপনার উদাহরণ গুলো অনেক সুন্দর হয়, হ্যাঁ আপনি আমাদের সাথে থাকেন। ঠিক আছে। স্যার তো যাই হোক, আজকে তো আমাদের এমনি সময় শেষ হয়ে গেছে। তো আমাদের সবারই খেয়াল রাখতে হবে, আমরা তো এটা পুরনো ফেলে আসছি বিষয় একটা। এটা আমরা ভেবেছিলাম যে এটা বইটা শেষ হলে এই বিষয়টা আমাদের প্রত্যেকের ক্লিয়ার হবে, যে এখন হবে না, এটা আমি এখন বুঝাই দিলেও হবে না। তো এটা এখন প্রশ্ন হিসেবে রেখে দাও, শেষান্তে আমরা একটু আলোচনা করবো। আজকে কত নম্বর পর্যন্ত গেল আমাদের? 47 থেকে শুরু হবে। 47 থেকে না? হ্যাঁ মানতে। ঠিক আছে, তাহলে সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ এবং আনন্দরত্ন ভিক্ষু সকলের প্রতি মৈত্রী নির্ধারণ করছি। আমরা সকলেই এই পুণ্য কর্মের মধ্যে সম্পৃক্ত হয়েছি, আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিগকে দান করছি, মাতাপিতাগণকে দান করছি, এবং আমরা এই পুণ্যরাশি আপনারা যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি, এবং এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে
সদা সর্বদা জ্ঞানোদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই এবং অতি সহসা যেন নির্বাণ প্রত্যক্ষ করতে পারি, এরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। साधु अभिवादनशीलस्य नित्यं वर्धपचैनो चत्तारो धम्मा वर्धन्ति आयुर्नो सुखं बलं आयुरारोग्यसम्पत्ति सर्गसम्पत्तिमेव च अथो निब्बानसम्पत्ति इमेन ते समिज्जतोति। साधु साधु साधु